আমরা সবাই একটা বিষয়ে খুবই দুর্বল, সেটা হলো আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আমরা সবসময় এটা নিয়ে দুশ্চিন্তা করতে থাকি যে আগামীকাল কী হবে, আমি কি সফল হতে পারবো, আমার পরিবার, আমার ক্যারিয়ার আমি কি নিরাপদ করতে পারবো। এই প্রশ্নগুলো সবসময় আমাদের মনকে ভারী করে রাখে। আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের ভেতরটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কেউ কখনোই ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারেনি, কারণ আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে আমাদের আজকের কাজ দিয়ে। আপনি যদি আজ কোনো দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার এই আজকের দক্ষতাই ভবিষ্যতে কোনো না কোনোভাবে আপনার কাজে আসবে। আপনি যদি মনোযোগ দিয়ে সারা বছর পড়াশোনা করতে পারেন, তাহলে বছর শেষে দেখা যাবে আপনি কিন্তু খুব ভালো একটা ফলাফল করছেন। তার মানে আপনার আজকের কাজেই, আপনার করা আজকের কাজ আপনার ভবিষ্যৎটাকে তৈরি করছে। আপনি যদি এই ভয়টাতেই থাকেন যে ভবিষ্যতে কি হবে, আমি ভালো কিছু করতে পারবো কি না, তবে কখনোই ভালো করতে পারবেন না। আপনার দায়িত্ব হবে আপনার কাজের ফলাফল সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। একটা কথা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকে। আপনি অনেক আনন্দ নিয়ে, অনেক খুশি নিয়ে, মনে শান্তি নিয়ে যদি আপনার আজকের কাজটাকে চালিয়ে যেতে পারেন, তবে আপনি অবশ্যই ভবিষ্যতে এর খুব সুন্দর একটা ফলাফল পাবেন। আপনি শুধু আপনার কাজটাকে ভালোবাসুন। মনে রাখবেন, এই পৃথিবী আপনার মুখের হাসিটাকে কেড়ে নিতে চায়। তাই নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে শিখুন। দেখবেন দিন শেষে আপনি ভালো থাকবেন সব কিছু নিয়ে। তাই চলুন ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে কি কি করা যায়, যেতে পারে, সেগুলো সম্পর্কে জানি। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন, যখন আপনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হবে তখন আপনার কি করণীয় এবং আপনি সে সময়ে কি কি পরিকল্পনা করবেন। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এটার মানেটা কি হলো জানেন? যা এ পর্যন্ত ঘটেনি সেটা নিয়ে দুশ্চিন্তা করা। করণীয় হলো এই মুহূর্তে আমি কি করতে পারি তার সঠিক সিদ্ধান্ত নেওয়া আর পরিকল্পনা। এটা হচ্ছে আগামী দিনের জন্য একটা রোড ম্যাপ তৈরি করা। কিন্তু আমরা সবসময় কি করি, আমরা পরিকল্পনার জায়গাটাতে দুশ্চিন্তা করি আর করণীয়র জায়গায় ভয় করি। ফলাফলস্বরূপ আমরা কিছুই করতে পারি না। মনে রাখবেন, আপনার দুশ্চিন্তা আপনার ভবিষ্যৎ বদলাতে না পারলেও সঠিক করণীয় এবং সঠিক পরিকল্পনা নিতে পারলে আপনার সফলতা চলে আসবে। পরিকল্পনাটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। তার মধ্যে প্রথমটি হলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা। দুশ্চিন্তাটার মানেই হচ্ছে যা এখনো হয়নি সেটা নিয়ে ভয় বা চাপ নেওয়া। এটা আমাদের এনার্জিটাকে একদম খেয়ে ফেলে, কাজের প্রতি মনোযোগটাকে নষ্ট করে ফেলে, মানসিক শক্তি আর সাহসটাকে একেবারেই কমিয়ে দেয় এবং মনটার উপরে চাপ সৃষ্টি করে, কিন্তু কোনো ধরনেরই সমাধান এনে দেয় না। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত যে দুশ্চিন্তাটা আছে, এটা আপনার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সূরা বাকারায় কি বলেছে জানেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি এবং জীবন এবং ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তাই এসব থেকে বাঁচতে আপনার করণীয় কি? সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। সবসময় নিজের সম্পর্কে ভালো ভালো কথা মনে করুন। নিজের ভালো দিকগুলোর জন্য নিজেকে প্রশংসা করুন। এতে আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। 2 নাম্বারটা হচ্ছে যে আমি শুধু আজকের দিকটা সামলাবো, এই মানসিকতাটা নিয়ে কাজ করুন। আজকে সামলাতে পারলে আপনার আগামীকালটাও সহজ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ভয়গুলোকে লিখে ফেলুন। কাগজের মধ্যে আপনার ভয়গুলোকে লিখে দেখুন। আপনি দেখতে পারবেন বেশিরভাগ ভয়ই আসলে অযৌক্তিক। এই ভয়গুলো আপনার দুশ্চিন্তা থেকে এসেছে, যা আপনাকে অশান্তি ছাড়া কিছুই দিতে পারবে না। 2, করণীয়। দুশ্চিন্তার বিপরীতে করণীয় মানে হলো যেটা এখনই করা সম্ভব তা এখনও করা হয়নি। দুশ্চিন্তা আমাদের এনার্জিকে নষ্ট করে ফেলে, কিন্তু যদি আমরা দুশ্চিন্তা না করে এই এনার্জিটাকে আমাদের যা করণীয় সেটাতে কাজে লাগালে সেই কাজটা থেকে অনেক
ভালো ফলাফল পাওয়া যায়। দুশ্চিন্তার পরিবর্তে কি করবেন জানেন? প্রথমত কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন। বড় যে কাজগুলো আছে সেগুলোকে যদি আপনি ছোট ছোট অংশে ভাগ করেন তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। এতে করে আপনার মানসিক চাপটাও কিন্তু অনেকটাই কমে যাবে। 2, যেটা আপনার হাতে আছে তা দিয়েই শুরু করুন। একদিনে সব কিছু করতে পারবেন না, এটা ভাবুন এবং সবচেয়ে ছোট কাজটা দিয়েই শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বড় বড় কাজগুলো খুব সহজে এবং কম সময়েই করে ফেলতে পারছেন। 3 নম্বরটা হচ্ছে অগ্রাধিকার তৈরি করুন। কোনটা আগে করা দরকার, কোনটা পরে করলেও চলবে, এটার একটা লিস্ট তৈরি করুন। এভাবে যদি আপনি কাজ করতে পারেন কাজ এলোমেলো হবে না এবং আপনার কাজের যে ধারাবাহিকতা এটাও ঠিক থাকবে। 4, সময়সীমা ঠিক করুন। প্রতিটি কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। এতে কাজে গড়িমসিও হবে না। অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করতেও সুবিধা হবে। 5, ভয়কে কাজের শক্তি বানান। ভবিষ্যতের দুশ্চিন্তার ভয় আপনার মানসিক শক্তিটাকে নষ্ট করে দেয়, কিন্তু ভবিষ্যতের দুশ্চিন্তার এই ভয়টাকে যদি আপনি কাজে ব্যবহার করেন তবে তা আপনাকে মোটিভেট করবে, আপনাকে এগিয়ে যেতে আরও সাহস যোগাবে। 6 নাম্বারটা হচ্ছে কাজের শেষে নিজেকে পুরস্কৃত করুন। কাজ শেষ হয়ে গেলে নিজের প্রশংসা করুন কিংবা ছোটোখাটো হলেও নিজেকে একটা পুরস্কার দিন। এতে করে আপনার কাজের প্রতি আরও উৎসাহ বাড়বে। 7, অসম্পূর্ণতার ভয় দূর করুন। আপনার কাজ শতভাগ নিখুঁত হবে কিনা তা নিয়ে ভয় পেয়ে বসে থাকবেন না। শুরুটা করলে ধীরে ধীরে অবশ্যই উন্নতি আসবে। এখন আপনি শুধুমাত্র কাজটা শুরু করুন, ভুল হলেও থেমে যাবেন না। আস্তে আস্তে কাজের উন্নতি আপনি নিজেই বুঝতে পারবেন। আর দৈনিক যে কাজগুলো করবেন তার একটা তালিকা তৈরি করুন। প্রতিদিন সকালে আপনার সারাদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে ফেলুন। সারাদিনে কোন কাজে কতটুকু সময় দিবেন সেটা লিখে ফেলুন। লিখলে মাথাটা হালকা হয়। 9 নাম্বার হচ্ছে একে একে ফোকাস করুন। একসাথে সব জায়গায় ফোকাস করার চেষ্টা করবেন না, একটি একটি করে কাজ শেষ করুন। এতে আপনার কাজগুলো নিখুঁত হবে এবং আপনার চাপ অনেকটাই কমে যাবে। 10 নাম্বার হচ্ছে বিশ্রাম নিন। কাজের পাশাপাশি কিছুটা সময় বিশ্রামের জন্য বের করুন। এটাতে আপনার ব্রেনটা নতুন করে কাজ করার এনার্জি ফিরে পায় এবং কাজের কোয়ালিটি আরও ভালো হয়। এখন পরিকল্পনা নিয়ে কথা বলি। পরিকল্পনা মানে হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। পরিকল্পনা হলো আপনার কাজের রোডম্যাপ, যা আপনাকে আপনার কাজের দিক নির্দেশনা দেয়। একটি সঠিক পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আপনি আপনার জীবনের পরিকল্পনাগুলো কিভাবে করবেন জানেন? সর্বপ্রথম বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আপনার লক্ষ্যটা নির্দিষ্ট এবং পরিষ্কার হতে হবে। যেমন আমি প্রতি মাসে 5 ঘন্টা বই পড়ব বা আমি 3 মাসে 5 কেজি ওজন কমাবো। আপনার লক্ষ্যটা অবশ্যই আপনার জীবনের উদ্দেশ্যের সঙ্গে মানানসই হতে হবে। লক্ষ্যটা যদি অবাস্তব হয় তবে তা হতাশার সৃষ্টি করবে। 2, বিকল্প পরিকল্পনা করুন। সব কিছু সবসময় পরিকল্পনা অনুযায়ী হবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সেজন্য আগেই ভেবে রাখুন, যদি প্রথম কাজটি না হয় তবে আমি দ্বিতীয় কাজটি করব। তবে হ্যাঁ, পরিকল্পনা আর গন্তব্য কিন্তু কখনোই এক জিনিস নয়। পরিকল্পনা হলো আপনি গন্তব্যে যাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করেন। গন্তব্য ঠিক করতে গিয়ে কখনো আবার দ্বিতীয় গন্তব্য ঠিক করে রাখবেন না। গন্তব্য থাকবে একটি, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার পরিকল্পনা থাকবে 1টি বা 2টি অথবা এর বেশিও হতে পারে। যেমন আমি যদি চাকরির ইন্টারভিউতে সফল না হই, যদি আমি ব্যবসা বাণিজ্যতেও ভালো করতে না পারি, তবে আমি দ্বিতীয় বা তৃতীয় কোন কাজটি করব। আমার ভেতরে আর কোন কোন দক্ষতাগুলো বাড়ানো উচিত। আপনার সেই দক্ষতা ফ্রিল্যান্সিং হতে পারে, আপনার সেই দক্ষতা ভিডিও এডিটিং হতে পারে, আপনার সেই দক্ষতা অন্য যে কোনো কিছু হতে পারে। আপনি ভালো খেলোয়াড় হতে পারেন, হয়তো আপনি ভালো খেলতে পারেন, অথবা আপনি অন্য কিছু করতে পারেন যেটা ভবিষ্যতে আপনার ব্যাকবোন হিসেবে কাজ করবে। 3, অতিরিক্ত চাপ নেবেন না। পরিকল্পনা করতে গিয়ে অতিরিক্ত ভাবার মানে হলো অতিরিক্ত দুশ্চিন্তায় আবারও ডুবে যাওয়া। আর দুশ্চিন্তায় ডুবে যাওয়া মানে কাজে সফল হওয়ার চান্স কিন্তু অনেক
অনেকাংশে কমে যাওয়া। মনের মধ্যেই বিশ্বাসটা রাখুন যে আমি আমার সাধ্য অনুযায়ী পরিকল্পনা করব, আবার চেষ্টাও করব, কিন্তু সফলতা শুধুমাত্রই আল্লাহ তাআলার হাতে। আমার আল্লাহ আমার জন্য নিশ্চয়ই ভালো কিছু লিখে রেখেছেন। আমার আল্লাহ আমার জন্য যাই করবেন আমি তাতেই আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। 4 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা করুন। স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো হচ্ছে আমি আজ, কাল বা পরশু কি করব। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 6 মাস, 1 বছর বা 5 বছর পর আমি কোথায় পৌঁছাতে চাই। এভাবে আপনি আপনার স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে থাকলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর জন্য প্রস্তুত হয়ে উঠবেন। 5 নম্বর হলো নিয়মিত পর্যালোচনা করুন। প্রতি সপ্তাহ বা মাস শেষে দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে কতটা এগিয়ে গেলেন, কোথায় আরও ভুল হলো, কোথায় আরও উন্নতি দরকার সেটা চিহ্নিত করুন এবং সেগুলো নিয়ে কাজ করুন। এভাবে আপনি আপনার স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে থাকলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর জন্য প্রস্তুত হয়ে উঠবেন। 5, নিয়মিত পর্যালোচনা করুন। প্রতি সপ্তাহ বা মাস শেষে দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে কতটা এগিয়ে গেলেন, কোথায় আরও ভুল হলো, কোথায় আর উন্নতির দরকার সেটা চিহ্নিত করুন এবং সেগুলো নিয়ে কাজ করুন। 6 নম্বর হচ্ছে সব কাজে নিজের উপরে ভরসা রাখুন। সব কাজ পরিকল্পনা অনুযায়ী হয় না, প্রয়োজন হলে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। আর কখনো যদি পরিকল্পনার পরিবর্তন করতে হয় তবে ভয় পাবেন না, নিজের উপরে বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। পরিকল্পনার মানে হলো সঠিক পথে চলার মানচিত্র। কিন্তু মনে রাখবেন পরিকল্পনা আপনাকে প্রস্তুত করে, আপনার চেষ্টা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়, আর আপনার চূড়ান্ত ফলাফলটা নির্ধারণ করে আপনার সৃষ্টিকর্তার ইচ্ছায়। তাই আজ থেকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে সঠিক পরিকল্পনা করুন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন, আর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনি খুশিতে থাকতে পারলে, আপনি আনন্দে থাকতে পারলে আপনার ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারবেন। তাই আজ থেকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে সঠিক পরিকল্পনা করুন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন এবং ফলাফলের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। সবশেষে একটি কথা মনে রাখবেন, আপনি খুশি থাকতে পারলে, আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারলে আপনার ভবিষ্যৎ আপনি সুন্দর করে সাজাতে পারবেন। কোনো কিছু নিয়ে নিজেকে খুব বেশি দুশ্চিন্তায় ফেলে দেবেন না। এই পৃথিবীতে সবাই আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে চায়, কিন্তু কেউ আপনাকে দুশ্চিন্তা থেকে বের করে আনতে চায় না। কেউ আপনার কষ্ট দেখে আপনার জীবনে আসবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।